তাদের একটা খুব ছোট হলেও যতটুকু হোক একটা সাপোর্ট বেস তো তার বাংলাদেশে আছে, এবং এই দলটার উপরের অনেকে রুটি রুজি নির্ভরশীল ছিল। তারা অন্য কোনো কিছু আর করতো না। দল ক্ষমতা থাকা মানে তাদের পকেটে টাকা থাকা। সো তারা ওই ক্ষুদ্র অংশটা তারা তো ডেসপারেটলি ট্রাই করবে, আমার দল ফিরে আসতে হবে, তাহলে পরে আমার পকেট গরম থাকবে। সেটা তারা করতে পারে, কিন্তু সেইভাবে তার ক্ষমতার বদল হয় না। বিএনপিতে এর চেয়ে বড় সমাবেশও করেছিল না, তো তাই বলে কি বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পেরেছিল? কখন পারলো? যখন মানুষ রাস্তায় নেমে আসলো। সুতরাং মানুষ যদি ডিসাইড করে যে ঠিক আছে আমরা অমুককে চাই না তমুককে চাই, তখন চাইবে পরিস্থিতি পরিবর্তন হবে। ডক্টর ইউনূসকেই অনেকে এখন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী ঘরানার যারা, তারা প্রায় সময় আমি দেখি তাদের বিভিন্ন গ্রুপ বা তাদের বিভিন্ন এঙ্গেজমেন্টের লোকজন বিশ্ব বাটপার বলে, এবং তার বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা বিভিন্ন কথা বলার চেষ্টা করে। এটা কি কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পিছনের ঘটনা, নাকি এটা কোনো প্রতিহিংসা পরায়ণ ঘটনা আপনি মনে করেন এই যে ঘটনাগুলো? না, এটার মধ্যে তো প্রতিহিংসা পরায়ণতা আছে, হ্যাঁ, এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও আছে। আচ্ছা, এখন বাংলাদেশের কোনো সরকারই তো সমালোচনার ঊর্ধ্বে থাকবে না, আর থাকবে না। এবং প্রফেসর ইউনূসের সরকার যে সময় দায়িত্ব নিয়েছে তখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কী ছিল এটা সবাই জানে, এবং উনি কিভাবে একটা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে হেল্প করেছেন এটাও সবাই জানে, তাই না? এগুলো তো কোনো অজানার ব্যাপার নয়। এখন কেউ যদি তাকে বাটপার বলতে চায় বলতে পারে। এখন যারা তাকে বাটপার বলছে তারা কত বড় বাটপার ওইটাও ভেবে দেখার বিষয় আছে। তো এখন যাই হোক, কেউ আমাকে গালি দিলে যে আমিও তাকে গালি দিব, ব্যাপারটা তো তা না। আমার কথা হচ্ছে, আমি বিষয়টাকে এইভাবে দেখি যে ওই যে একটা কথা, একটা কবিতা আমরা পড়েছিলাম না, যে শেখ সাদির সম্ভবত না, কার যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? সো যদি কেউ আমাকে গালি দেয়, হ্যাঁ, তা আমি তো তাদেরকে পাল্টা গালি দেব না, দিক না, এটা মানুষ বিবেচনা করবে। আপনার একটা টক শো আমি শুনতেছিলাম সোশ্যাল মিডিয়া, সেখানে আপনি বলছিলেন যে আসলে এই পতিত আওয়ামী লীগ সরকার যারা আপাতত সরকারের টোটালি বাইরে গিয়ে একটা দূরত্ব বজায় রেখেছে, তাদের বাংলাদেশে ফিরে আসাটা আসলে খুব কঠিন কাজ। যদিও দুইটা উদাহরণ দিয়েছিলেন আপনি, সম্ভবত ফিলিপাইন বা কোনো একটা দেশে সরকার ফিরে এসেছিল, কিন্তু আমরা দেখতেছি এখন ডে বাই ডে আওয়ামী লীগের মিছিলগুলো ছোট থেকে বড় হচ্ছে, এবং নোয়াখালীতে একটা মিছিল এমন হয়েছে যে পুলিশ পর্যন্ত সরে গিয়েছে। তাহলে কি এটা কি বাংলাদেশে ভিন্ন কোনো প্রেক্ষাপট তৈরি করছে বলে আপনি মনে করেন, যে অন্য যত হিস্ট্রি আছে সেগুলি পাল্টে বাংলাদেশে তাদের খুব দ্রুত চলে আসার একটা সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে? না, দেখুন, এটা হচ্ছে আওয়ামী লীগ তো তাদের চেষ্টা তারা করবে, তাদের একটা খুব ছোট হলেও যতটুকু হোক একটা সাপোর্ট বেস তো তার বাংলাদেশে আছে, এবং এই দলটার উপরের অনেকে রুটি রুজি নির্ভরশীল ছিল। আচ্ছা, তাই না? তারা অন্য কোনো কিছু আর করতো না। দল ক্ষমতা থাকা মানে তাদের পকেটে টাকা থাকা। এটা শুধু আওয়ামী লীগ না, এটা অন্য রাজনৈতিক দল বড় রাজনৈতিক বাংলাদেশের প্রযোজ্য। এখন সেই লোকগুলো তো ইনকাম বন্ধ হয়ে গেছে আজকে 2 বছর। আগামী 2 বছর যদি তাদের ইনকাম বন্ধ থাকে তাহলে তো তাদের আর চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে। সো তারা ওই ক্ষুদ্র অংশটা তারা তো ডেসপারেটলি ট্রাই করবে যে আমার দল ফিরে আসতে হবে, তাহলে পরে আমার পকেট গরম থাকবে। তো সেটা তারা করতে পারে, কিন্তু সেইভাবে তার ক্ষমতার বদল হয় না। এটা তো আপনারা দেখলেন যে এরকম টুকিটাকি মিছিল তো বাংলাদেশে বিএনপিও করেছিল বহু বছর। তাই বলে কি সরকার পতন হয়েছিল আওয়ামী লীগ? হয় নাই তো। সরকার পতন হয়েছিল কবে? 17 বছর পরে গিয়ে, 17 বছর পরে গিয়ে, যখন মানুষ যখন রাস্তায় নেমেছিল, যখন গণ অভ্যুত্থান হয়েছিল। বিএনপিতে এর চেয়ে বড় সমাবেশও করেছিল না? 28 অক্টোবর সমাবেশ করলো না 2023-এ ঢাকায়? সম্ভবত লক্ষ লক্ষ মানুষ। আমি নিজে সেটা কভার করেছি। আমার মনে হয় আমার লাইফে এত মানুষ কখনো আমিও কভার করেছি। আমি তো বিএনপি সমাবেশগুলো ঢাকার বাইরে যেগুলো ছিল আমি সবগুলো কভার করেছিলাম। তো তাই বলে কি বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পেরেছিল? তো পারে নাই তো। কিন্তু কখন পারলো? যখন মানুষ রাস্তায় নেমে আসলো। সুতরাং মানুষ যদি ডিসাইড করে যে ঠিক আছে আমরা অমুককে চাই না তমুককে চাই, তখন চাইবে পরিস্থিতি পরিবর্তন হবে।